আখরাজাত ইলাইনা আয়েশাতু কিসাআম মুলাব্বাদান ওয়া ইসারান গালিযা একটা বার করে দিলেন তালি দেওয়া চাদর, আর একটা বার করে দিলেন মোটা কাপড়ের লুঙ্গি। এই দুইটা জিনিস যখন মুসলমানেরা দেখছিলেন, আম্মা জান আয়েশা তখন বললেন, কুবিদা রূহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাযাইন। আম্মা জান আয়েশা বললেন, ওগো মুসলমানেরা, তোমরা জেনে রাখো, রাসূলুল্লাহ যেদিন আমার ঘরে ইন্তেকাল করছিলেন, রাসূলের গায়ে তখন ছিল এই মোটা কাপড়ের চাদরটা, আর রাসূলুল্লাহর গায়ে তখন ছিল এই তালি দেওয়া চাদরটা, এবং রাসূলের পরনে ছিল এই মোটা কাপড়ের লুঙ্গি। ধনীর জীবন জোর করে বলতে হবে, হ্যাঁ, ওই রাসূলই বলছেন, ওই রাসূলুল্লাহই বলছেন। ওই পর্যন্ত শেষ না, বলো যে রাসূলের জীবন এত গরীবতার, ওই রাসূল আবার বলতেন আল্লাহুম্মা আহিনি মিসকিনা, বলতেন আল্লাহ আপনি আমাকে মিসকিন অবস্থায় বাঁচিয়ে রাখুন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন কি বলতেন, সবাই বলুন, একটু শুনে দেখি আমি আপনাদের কি বলতেন। আচ্ছা, এখানে কেউ হাত তুলে বলবেন যে হুজুর আমি বা আমরা কোন দিন বলেছি আল্লাহ মিসকিন অবস্থায় আপনি আমায় বাঁচিয়ে রাখুন? শুধু ওই পর্যন্ত বলে শেষ করতেন না, আল্লাহ পাকের রাসূল আবার বলতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি সুমারাতিল মাসাকিন। আল্লাহ পাকের নবী আবার বলতেন, আল্লাহ মিসকিন অবস্থায় আমায় বাঁচিয়ে রাখুন, মিসকিন অবস্থায় আমাকে মওত দান করুন। ওয়াহশুরনি ফি সুমারাতিল মাসাকিন, আল্লাহ যেদিন আমার হাসরের ময়দানে আপনি তুলবেন, সেদিনও আপনি আমাকে মিসকিনদের সঙ্গে তুলবেন। আর একটু মন খুলে বলুন। আম্মা জান আয়েশা রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, ফাকালাত আয়েশাতু লিমা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ আপনাকে এমন একটা দোয়া করতে শুনলাম, হুজুর আপনি দোয়ায় বলছিলেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন। আল্লাহ আপনি আমায় মিসকিন অবস্থায় বাঁচিয়ে রাখুন, আল্লাহ আপনি আমায় মিসকিন অবস্থায় মওত দান করুন, আল্লাহ মিসকিনদের সঙ্গে আপনি আমায় হাসর নাসরটা করাবেন আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ আপনি এমন দোয়া চাইছিলেন কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার বিবি আয়েশা শোনো, ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বিআরবাঈনা খরিফা। ও আমার বিবি আয়েশা, কারণ ধনীদের 500, একটা বর্ণনায় রয়েছে 500 বছর আগে, আর এই বর্ণনাতে রয়েছে ধনীদের 40 বছর আগে গরিবেরা আল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। এজন্য আমি রাসূলুল্লাহ চাইছিলাম, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন। ও আমার বিবি আয়েশা, ওজন্যই আমি নবী চাইছিলাম, আল্লাহ আপনি আমায় মিসকিন অবস্থায় বাঁচান, আল্লাহ আপনি আমাকে মিসকিন অবস্থায় মওত দান করুন, আর যেদিন আমার হাসর নাসর নসিব হবে আল্লাহ, সেদিন আপনি মিসকিনদের সঙ্গে আমার হাসর নসিব করে দিন।
এই পর্যন্ত শোনার পর এই পর্যন্ত শোনার পর ঘুম পাচ্ছে আপনাদের নাকি? সবাই বলেন তো, সব দেখতে আমি আওয়াজ পাইনি। জিজ্ঞেস করছে ঘুম পাচ্ছে? যদি ঘুম না পায় তাহলে আর একটু গান অজ করি। এবার বলেন তো, একদম মনের কথাটা বলবেন। আমাদের জীবন সোজা চলছে না উল্টো চলছে? উল্টো চলতেছে। তা একটু একটু উল্টো না পুরো উল্টো? ধনাঢ্যতা সকলের চাহিদা, সে হালাল পথে হোক আর হারাম পথে হোক, ভাই চাহিদা ভালো। এরপরে বলছি ধনাঢ্যতার চাহিদা খানিকটা ভালো যদি হালাল পথে হয়, এবং যদি উপার্জিত সম্পদ দিনের জন্য খরচ হয়। এই শোনার পরে সলানা এলাকায় অনেক ধনী আছে, তারা আবার ভাববে হুজুর তুমি মাদ্রাসার জন্য যখন আসো, সবাই যদি আমরা এত গরিব থাকি তা মাদ্রাসা কি দেবো? কি বলে? হ্যাঁ, ধনাঢ্যতা খারাপ নয়, ভালো। যদি কোন পথে হয় সবাই বলুন। আর যদি হারাম পথে হয়, ও বলো ধন না, বলো ও জাহান্নামের আগুন। ও কি? ওই ধন দিয়ে কেউ বাড়ি বানালো, ও বাড়ি বানায়নি, বলো বলুন, আপনারা বলুন দেখি, বুদ্ধি জ্ঞান তো আপনাদেরও আছে। হ্যাঁ, এ কথা এই পর্যন্ত মনে থাকবে না বাড়ি যাবার পরও মনে থাকবে? ও তো দুনিয়াতেই জাহান্নামের প্রাসাদ বানিয়ে নিলে। আবার বলছি, ধন ভালো যদি হালাল পথে উপার্জিত হয় এবং হালাল পথে খরচ হয়, দিনের জন্য খরচ হয়। শোনেন, আমি ওয়াজ এমনি তো আমরা ভালো করতে পারি না। রাসূলের সাহাবীদের ভিতরে কিছু সাহাবীরা ছিলেন সুফি টাইপের। কি টাইপের? সুফি টাইপের। তার ভিতরে একজন ছিলেন হযরত আবু যার গিফারি। সুবহানাল্লাহ বলুন। আর একটু আওয়াজ দিয়ে বলেন, নাম কি? আবু যার গিফারি। উনি ছিলেন রাসূলের সুফি সাহাবী। মসজিদে যেতেন তো কারোর দিকে দেখতেন না, এই মাথাটা গুজে দিতেন ওইভাবে, আর মাথায় থাকতো এ রুমাল দেওয়া, এই রুমাল দিয়ে ঢাকা, এইভাবে বসতেন। শুধু নিজেকেই অনুভব করতেন, আর বাকি টাইমটা মসজিদে বসে আল্লাহকে স্মরণ করতেন। আর একটু মন খুলে বলুন না। না দুনিয়াবি কোনো কথাবার্তা, না কোনো গল্প গুজব, জি না কারোর চেহারার দিকে তাকানো, না কারোর মুখের দিকে দেখা, কিচ্ছু। সাহাবারা একদিন জিজ্ঞেস করলেন, বললেন হুজুর আপনি মসজিদে আসেন আর এই কন্ডিশনে বসে থাকেন কেন? আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু যার গিফারি বললেন, ওগো রাসূলের সাহাবীরা শোনো, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত আও কামা ক্বালা আলাইহিস সালাম। হযরত আবু যার গিফারি বলেছিলেন, আমি আমার রাসূলকে বলতে শুনেছি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন,
আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন যে মানুষটা ওমান কানা ইউমিনু বিল্লাহি, যে মানুষটা আল্লাহর উপরে ঈমান রাখে, ওয়াল ইয়াউমিল আখিরি এবং পরকালের প্রতি ঈমান রাখে, আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, ফালিয়াকুল খায়রান, সে যেন ভালো কথা বলে, আউলে ইয়াসমুত। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু যার বললেন, আল্লাহ পাকের নবী পরই জানিয়েছেন সে যদি ভালো কথা না বলতে পারে সে যেন নীরব থাকে, চুপ থাকে। আমি আবু হুরায়রা জানি না, আমি আবু যার গিফারি জানি না আমার মুখ দিয়ে কোনো ভালো কথা আমি বলতে পারবো কিনা। তাই জনসমক্ষে এসেও, মসজিদে নববীর ভিতরে এসেও আমি মাথা নিচু করে নীরবতা পালন করি। আর একটু মন খুলে বলে। আচ্ছা, এই আমার কাছে এই শোনার পরে এই চার দোকানে বসে সারাদিন বগর বগর করে এরা কারা? কিছু বলেন, এরা কারা? মোড়ের মাথায় ভোট দিন বগর বগর করতেই আছে, এরা কারা? আবু যার গিফারি বললেন, নবীজি বলেছেন, নবীর একটা হাদিস শুনে আমি সেই হাদিসের আমল করতে যে এটা করি। নবীজি বলেছেন বললে ভালো কথা বলো, আর না বললে কিছু বলতেছেন না কেন? না, ভালো না বলতে পারলে কি করো? এক হাদিসে ওই কারণেই এসছে, নবীজি বলেন মান সামাতা নাজা। নবীজি বললেন যে চুপ থাকলো ও মুক্তি পেল। আর একটু মন খুলে বলুন। দিল্লির আসন বা মসনাদ কে দখল করবে তাই নিয়ে যা বগর বগর করতেছে, সে তো মাথা যন্ত্রণা শুরু হবে। ভারতের নাগরিকত্বের অধিকার প্রয়োগ করতে যে একটা ভোট দিতে হয়, যাকে ভালো মনে হয় দেন। শুধু একটা কথা বলবো, ভারতবর্ষের বর্তমান কন্ডিশনটা বুঝে আপনি ভোটটা দেন। কথা বুঝতেছেন নাকি? আমি তো বলে দিতে পারি না যে ভাই এই দলে দাও, এই দলে দিও না। তাহলে যে দলের পক্ষে বলবো সে দল আমার নামে জিন্দাবাদ দেবে, আর যে দলের বিপক্ষে আমার বক্তব্য যাবে সে দল মুর্দাবাদ বলবে। আমার দরকারও নেই, বলিও নি কোনো জায়গায়। জি কি বলছি, শুধু এতটুকু মাথায় রাখুন, টার্গেটে আছে বলো যে এক দেশ এক আইন। এক দেশ, এখনো বুঝতে পারেননি এক দেশ এক আইন কি? কিচ্ছু বুঝতে পারেননি বলো? সংখ্যা গরিষ্ঠরা যদি মরে যাবার পরে শ্মশানে পোড়ায়, সংখ্যা লঘিষ্ঠরা কবর দিতে আমার কথা বুঝতে পারেন? এক দেশ এক আইন মানে হ্যাঁ, এই তো বুঝতেছেন। বেশ ভালোই, বেশ ভালো। জি পরিকল্পনায় আছে বলো, এটা বাস্তবায়ন করবে। এবং তো বুঝতেই পারতেছেন যে দেশ জুড়ে চলছে ধর্মের নামে রাজনীতি। আমি রাজনৈতিক প্রেক্ষাপটের কোনো লোক নই, আর কোনো মজলিসে বলিও না ভাই। শুধু সলাদানার মানুষদের এইটুকু সাবধান করছি যে আপনার একটা ভোট হেভি মূল্যবান, দেওয়ার আগে 1000 বার ভাববেন। আমিও দেব এবং আমি ভাববো,
অবশ্যই ভাববো। আমি রাজনৈতিক আঙ্গিনার লোক না হলেও জি ভোটটা অন্তত দেওয়ার আগে ভাববো, তারপর দেবো। বক্তব্যের বিষয়বস্তু বাড়বো না, তবে সাবধান করে দেব, নাগরিকত্বের অধিকার প্রয়োগ করুন, ভোট নিয়ে বেশি বগর বগর করবেন, একদম বুঝবার চেষ্টা করবেন। যার ভালো মনে হয় ভোটটা দেন, কিন্তু বেশি বুঝবার চেষ্টা করবেন না। যত বুঝতে যাবেন মুখ দিয়ে তত বেশি লঘু কথাবার্তা বার হবে। কি ঘুমাচ্ছেন নাকি? হ্যাঁ দেখছি কারো কারো ঘুম ঘুম বাপ জি। যত যত বেশি বগর বগর করবেন, মুখ দিয়ে কি বলেছি লঘু কথাবার্তা বার হবে। ওয়াইদা মাররু বিল লাগবি মাররু কিরামা, সূরা ফুরকান। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, আর আল্লাহর প্রকৃত বান্দা যারা, ওরা যখন কোন লঘু কথাবার্তার আশপাশ দিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন মাররু বিল্লাগবি মাররু কিরামা। মহান আল্লাহ জানিয়েছেন ওরা তখন সম্মানিত মানুষের মতো বিদায় নেয়। না 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 না, ওই লঘু কথাবার্তায় অথবা লঘু কাজকামে ওরা কখনো অংশ নেয় না। আল্লাহ পাকের কোরআনের অন্য আয়াত বিবরণ দিয়েছে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ঈমানদার তো তারাই, ঈমানওয়ালা বান্দা বান্দি তো তারাই যারা লঘু কথা আর লঘু কাজকে জীবন থেকে বর্জন করে চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন অকারণে প্রয়োজন ব্যতীত যারা কথাবার্তা বলে না পৃথিবীতে তারাই তো ঈমানদার। আর একটু মন খুলে বলে, আপনাকে ঈমানদার হওয়ার জন্য এটা দরকার যে আপনি কম কথা বলবেন এবং বাজে কথা কম বলবেন। কথা কি শুনছেন? বাজে কথা, বাজে কথা কোনটা, লঘু কথা কোনটা? যেই কথায় এহকালে উপকার নেই, পরকালেও লাভ নেই, সেই কথার নাম লঘু কথা। ঈমানদার কখনো লঘু কাজ করে না, আর লঘু কথাও বলুন, বলতেছেন না কেন? লঘু কাজও করে না, লঘু কথাও। হ্যাঁ, ঈমানদারের কথায় পরকাল পাওয়া যায়। মুনাফিক আর মুশরিক আর কাফেরের কথায় দুনিয়া পাওয়া যায়, আর ঈমানদারের কথায় বলুন কি পাওয়া যায়? বলেছি পরকাল খুঁজে পাওয়া যায়, পরকালের সন্ধান পাওয়া যায়। একজন ঈমানদারের কাছে বসবেন, দেখবেন 5 মিনিট 7 মিনিট থাকলে তার দ্বারাতে আপনার পরকালের কথা স্মরণ হচ্ছে। যে জায়গায় যে পরকালের কথা না পাবেন ওই মজলিসে বসবেন না। এমন কি এটাও বলে দিচ্ছি, কোন হুজুর, কোন মৌলানা, কোন আলেমের দরবারে যে যদি দেখলেন যে শুধু দুনিয়াবি কথাবার্তা আলোচনা হচ্ছে, আখেরাতের কথা কিচ্ছু আলোচনা হয় না, সে দরবারে যায় না। শুধু আছে হাসি, ঠাট্টা, বিদ্রুপ, তামাশা, সে হুজুরের দরবারে যাওয়া বন্ধ করুন। ও হুজুর আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। সেই হুজুরের কাছে যান যে হুজুরের কাছে গেলে আপনার পরকালের কথা মনে হবে। এখনো ইহকালে আছেন, আজরাইলের সাথে দেখা হলেই পরকালে স্টার্ট। কথা তো অনেক বলেছি ভাই, এত কথা বলবার ইচ্ছা মানসিকতা ছিল না আমার। চলুন একটু কামব্যাক করি। ওই হাদিসটা যেটা বলছিলাম, নবীজি বলেন তুমি একজন গরিবের মতো জীবন যাপন করো অথবা একজন পর্যটকের জীবন বেছে নাও। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে, আরে ভাই ওই পর্যন্ত মৌলানারা বেশি বেশি বলে, ওর পরে আরেকটা অংশ আছে। রাসূল বলেছেন উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। দিস ইজ এ ভাইটাল পয়েন্ট। কি বলতেছেন জানেন রাসূলুল্লাহ?
রাসূল বলছেন নিজেকে কবরবাসীদের অন্তর্ভুক্ত মনে করো। আর একটু মন খোলো। নবীজি বলেন ভাবো আমি মরে গেছি, তো এই কবরস্থান কেন্দ্রিক বা কবরবাসীদের মাগফিরাত কেন্দ্রিক আয়োজিত মজলিসে বসে আমার কাছে আপনি আর কি চান? আপনার রাসূলই বলেছেন ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, ভাবো আমি কবরবাসীদের মতো। কবরবাসী অন্যের সম্পত্তি নিয়ে টানাটুনি করতে পারে না, কবরবাসী কাউকে গালিগালাজ করতে পারে না, কবরবাসী কাউকে অশ্রাব্য বাক্যাবলী দিতে পারে না, কবরবাসী জনগণের সম্পদকে আত্মসাৎ করতে পারে না, কবরবাসী কারণ নামে গীবত করে বেড়াতে পারে না, কবরবাসী কাউকে তোহমত দিতে পারে না, কবরবাসী কারণ নামে অপবাদ দিয়ে বেড়াতে পারে না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন তুমি যেদিন থেকে ভাবতে শিখবে তুমিও কবরবাসীদের অন্তর্ভুক্ত, এমন কথা তোমার জবান দিয়ে কখনোই বার হবে না যে কথায় জনগণ আঘাত পেতে পারে। তুমি কাউকে তোহমত দিয়ে বেড়াতে পারবে না, নামিমাতের গোনা তুমি করতে পারবে না, গীবতের গোনা তুমি করতে পারবে না, তুমি কারোর উপরে তোহমত চাপাতে পারবে না, কারোর মাল তুমি অন্যায়ভাবে আর আত্মসাৎ করার সাহস পাবে না। যখন তুমি ভাববে আমিও মারা গেছি, আমিও কবরবাসীদের অন্তর্ভুক্ত, না 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 না, কাউকে ছোট মোটা তুমি বলতে পারবে না, কাউকে গালিগালাজ তুমি দিতে পারবে না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে নবী বললেন ও আমার সাহাবীরা মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুরি। আল্লাহ পাকের রাসূল বললেন তুমি সব সময় ভাবতে থাকো, সব অবস্থায় ভাবতে থাকো তুমি কবরবাসীদের অন্তর্ভুক্ত। ও বাবাজিরা ভাইরা, এই যে হাদিসটা এতক্ষণ ধরে শোনালাম এই হাদিসটাকে ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ পাকের রাসূলের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একদিন ওনার নাফে নামীয় শিষ্যকে ডাকলেন, নাফে নামীয় শিষ্যকে ডেকে বললেন, নাফে নামীয় শিষ্যকে ডাক দিয়ে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি মোবারকের এই হাদিসটা শোনালেন। আল্লাহ পাকে নবী জানিয়ে দিয়েছেন কুম ফিদ দুনিয়া গরীবুন, তুমি একজন গরীবের মতো জীবন যাপন করো, আবিরু সাবিলিল, অথবা একজন পথচারী পথিকের মতো পর্যটকের মতো জীবন যাপন করো। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবার বললেন ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, আর তুমি নিজেকে কবরবাসীদের অন্তর্ভুক্ত বলে মনে করো। হে আমার শিষ্য নাফে, তুমি কি জানো এই হাদিসের ব্যাখ্যা কি? হযরত নাফে বললেন আমি কেমনে জানবো, আপনি বলুন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন ইদা আসবাহাতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসাই। আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন হে নাফে, কোনদিন সকাল যদি তুমি পাও ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসাই, খবরদার ওই দিনে যেন ভাববে না আজকের সন্ধ্যাটা তুমি পাবে। শুনছেন না ঘুমাচ্ছেন? এই কবরস্থান কেন্দ্রিক বা কবরবাসীদের মাগফিরাতের লক্ষ্যে আয়োজিত মজলিসে বসে হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের এই কথাটুকু শুনে বাড়ি গেলে আপনার জীবন সার্থক হবে যদি জীবন করতে পারেন।
সন্ধ্যে থেকে কি কি ওয়াজ হয়েছে, যিনি প্রত্যেক বক্তাই তার মতো ওয়াজ করেছেন, জি প্রত্যেকেই যেমন বোঝেন তেমন ওয়াজ করেছেন। আর আমার এই শেষ ওয়াজটুকু একটু মনে রাখেন দিন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, হে নাফে, কোনদিন সকাল যদি পাও ভেবো না সন্ধ্যা পাবা। ওয়াজ কি শুনছেন? শুনছেন ওয়াজ? হ্যাঁ। আর যারা মরে গেছে ভাই, তাদের কন্ডিশন ঠিকটাই, সকাল পেয়েছে সন্ধ্যা, সন্ধ্যা মানে সূর্য উঠতে দেখেছে, ডুবতে আর আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ওয়াইদা আমসাইতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিসসাবাহ। হে আব্দুল্লাহ, হে আমার প্রিয়, হে আমার প্রিয় শিষ্য নাফে, আমি তোমায় আবার বলবো, আর যেদিন তুমি সন্ধ্যা পাবে, ফালা তুহাদ্দিস নাফসাকা বিসসাবাহ, খবরদার যেন তুমি ভেবো না আগামী কাল সকালটা তুমি পাবে। ভাই সাহেব আমারে এসে দাওয়াত করে গেছে, শুনছেন নাকি? জলসাতেও গেছি, গেলে বলছে, হুজুর যে ভাইটা আপনাকে দাওয়াত করতে গিয়েছিল, যে দাওয়াত করেছিল, যার মোবাইল নম্বর দেওয়া ডায়েরিতে, সে বলো বেঁচে নেই। তাহলে কি হয়েছে? তো বলল হুজুর এই কোন এক সকালে এরকম সকালবেলা ঘুম ছেড়ে উঠে হালকা বুক যন্ত্রণা হচ্ছে, হালকা ব্রাশ করছে আর এই বুক যন্ত্রণা হচ্ছে। কবি আমাদেরও হয়, গ্যাস ফল করে বা অন্য সমস্যা হলে একটু হালকা টিস টিস মতো করে, তারপরে ব্রাশ ট্রাশ করে আর একটু বাড়লো, নিয়ে গেলাম স্থানীয় হসপিটালে। স্থানীয় হসপিটাল বললো আরজি করে নিয়ে যান, আরজি করে ভর্তি করে দিলাম, 1-2 ঘন্টা পরে মারা গেল। এই এবছরের গল্প শোনাচ্ছি আপনাদের। হুজুর আপনি এসেছেন, ছেলেটা সত্যি আপনার খুব ভালোবাসতো, আপনি একটু দোয়া করবেন। আমি শেষ বক্তা, আমি দোয়া করলাম। এরকম মজলিসে বসে ওয়াজ শুনছে, জানেন মুফতি সাহেব ওয়াজ করছে তখন, আমি পরে যে উঠবো। একটা লোক গেছে জামার বাড়ি হাবড়ার দিকে, আর গেছে সেই হাড়োয়ার কাছে, হাবড়ায় বাড়ি, এসছে হাড়োয়ার কাছে জামার বাড়ি, মেয়ের বাড়ি সব হচ্ছে। খাওয়া হয়েছে না হয়নি জানি না, আমার টাইম সম্ভবত রাত 9টায়, 11টায় মজলিস শেষ, অজ্ঞারণ মাস, আমার খুব ভালো মনে আছে। মুফতি সাহেব ওয়াজ করতে করতে লোকটাই এই রেম্বার বুক ধরে ফেলেছে। ওখান থেকে ওই মজলিস থেকে বার করে নিয়ে যেতে মানে বাড়ি যেতে যেতে মৌত। বাড়ি মানে জামার বাড়ি, মৌত। আমি যে দেখি মজলিসে লোকজন কিচ্ছু নেই, আল্লাহ কি হয়েছে ভাই, কিছু ঘটেছে নাকি? আসলে আমি তো জানি যে আমার মজলিসে কিছু না কিছু লোক অশোনার জন্য বসে, তা সে তারা কই আজকে নেই কেন? তা 2-3টে ছেলে এসে বলছে, হুজুর এই ঘটনা ঘটেছে, লোকজন নেই, তা আপনি তাড়াতাড়ি দোয়া করে দেন, ওই মরা মানুষটার জন্য একটু দোয়া করুন। তা আমি 8 ঘন্টা 35 মিনিট বোধহয় হবে, একদম তাৎক্ষণিক মৌতের উপরে ওয়াজ করলাম, একদম নির্ভেজাল কোরআন হাদিস দিয়ে, যে মৌত মানুষের যখন তখন আসতে পারে, এর উপরেই ওয়াজ করলাম।
মজলিস শেষ করে দিলাম। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন মানুষ জানে না কোন জমিনে তার মওত হবে। এই গতবারে আমরা হজে গিয়েছিলাম, মনে পড়ে আপনাদের? কালাম ভাই সঙ্গে ছিল, মনে পড়ে না? আমরা যারা গিয়েছি ফিরে এসেছি 3 জন কম। কি বুঝতেছেন? একটা ফ্লাইটে আমরা যতজন গেছি ফিরে এসেছি 3 জন। এর নাম মওত। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর নাফেকে ওই কথাটাই শেখাচ্ছেন, হে আমার শিষ্য নাফে, তুমি মনে রাখো, ইদা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসাই, সকাল যখন তুমি পাবে খবরদার জানো এইটা তুমি কখনোই ভেবো না আজকের সন্ধ্যাটাও তুমি পেয়ে যাবে, তুমি সন্ধ্যার কল্পনাটা জানো করো না। ইদা আমসাইতা, আর কোনদিন যদি সন্ধ্যায় তুমি উপনীত হতে পারো, কোন দিন যদি সন্ধ্যা তুমি পেয়ে যাও, ফালা তুহাদ্দিস নাফসাকা বিসসাবাহি, খবরদার ভেবো না তুমি আগামী কালের সকাল পাবে। সকাল তোমার নসিবে জুটতেও পারে নাও পারে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর শিষ্য নাফেকে ডাক দিয়ে বললেন, হে আমার শিষ্য নাফে শোনো, ফাইন্নাকা লা তাদরি ইয়া আবদাল্লাহ মা ইসমুকা গাদান। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, হে আমার শিষ্য নাফে, কারণ আগামী কাল সকাল বেলায় তোমার নাম কি হবে সেটা তো তুমি নিজেই জানো না। আগামীকাল সকাল বেলায় মানুষ তোমাকে তোমার বাড়িতে এসে নাফে বলে ডাকবে না তোমায় লাশ বলে ডাকবে, তুমি তো জানো না। এখানে আজকে সারাদিন আমার নামে রজব আলী সাহেব প্রচার হয়েছে। আজকে রাত্রেই যদি আমার মওত হয়ে যায়, এই 16 দানার লোক বাড়িতে থাকবে খুব কম, অধিকাংশ মানুষ আমার বাড়িতে হাজির হবে, বলবে আমাদের গ্রামে গত রাত্রে অত করে এসেছিলেন, এখন লাশ কোথায়? রজব আলী আছে না লাশ হয়ে গেছে? কথা বলো না কেন? রজব আলী এখন রজব আলী আছে না লাশ? কেউ বলবে না হুজুর কই, কেউ বলবে না রজব আলী সাহেব কই, সবাই বলবে লাশ কই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তার শিষ্য নাফেকে ওই শিক্ষাটাই দিচ্ছেন, ফাইন্নাকা লা তাদরি ইয়া আব্দুল্লাহ মা ইসমুকা গাদান, তুমি তো নিজেই জানো না আগামী কাল তোমার নাম কি। আগামীকাল তুমি নাফে, আমি আব্দুল্লাহ ইবনে ওমর নাকি লাশ? ব্যাস, আপনাদের কাছে আমার নসিহত এতটুকুই। এইটুকু নসিহত যদি মাথায় থাকে, আল্লাহ চাইলে জোহরের নামাজ নষ্ট হবে না। এইটুকু নসিহত মাথায় থাকলে আসর নষ্ট হবে না। এইটুকু নসিহত ব্রেনে থাকলে মাগরিব নষ্ট হবে না। এইটুকু নসিহত মাথায় থাকলে যে আগামীকাল সকাল নাও পেতে পারি, এশার নামাজ, কথা বলো না কেন? এইটুকু নসিহত মনে থাকলে এশার নামাজ নষ্ট হবে না। ওইটুকু নসিহত মনে থাকলে ফজরের নামাজ হতে পারে এটা আমার জীবনের শেষ ফজরের রক্ত। পারে না জোর করে বলে। সুতরাং এইটুকু নসিহত একটু মাথায় রাখুন, দেখবেন এইটুকু নসিহত মাথায় রাখলে এইটুকু নসিহতেই আপনার জীবন গড়ে যাবে।